আর একেবারে মুচমুচে, এই যে দেখেন অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তো কত সুন্দর মুচমুচে হয়ে আছে। এই যে কতটা মুচমুচে একবারে, আর ভিতরটা দেখেন কতটা ফুলকো। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপি শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমাদের দেখেন সেই রেড আইভরি ছোট্ট আমের গাছটা কত বড় হয়ে গেছে, মানে বড় খুব হয়নি কিন্তু মুকুলের দিকে বড় হয়ে গেছে। দেখেন আমের মুকুলগুলো শুধু দেখেন এত বড় বড়, আর প্রচুর আমও ধরে গেছে, এগুলো দেখে বুঝতে পারবেন। এই যে দেখেন, মানে কোন গাছটা দেখাবার কোন গাছটা তবু চারিদিকে শুধু আমাদের আমের মুকুল, বড় বড় একদম সাইজ। এত মুকুল ধরেছে, যদি এত মুকুল ধরে কি বলে চারিদিকে সেই মাচার করে ঠেকা দিতে হবে। তো এখন তো আমাদের রমজান মাস চলছে, আর রমজান মাস মানে হচ্ছে তেলে ভাজা খাওয়ার দিন, মানে মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। তো আজকে আপনাদের আমি বেগুনি ভাজা দেখিয়ে দেবো। আর এই বেগুনি ভাজাটা একবার বানিয়ে মানে 3-4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে, সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। তো প্রথমেই বেগুনের জন্য বেগুন লাগবে। তো আমি মনের মতন বেগুন পাইনি, তো এই যে এইরকম বেগুন পেয়েছি। এই বেগুনের মানে বেগুনটা হবে ঠিকই, কিন্তু সাইজটা একটু গোল গোল হবে। আর লম্বা বেগুন কি হয়, লম্বা লম্বা বেগুনি হয়, খেতে সে একই রকম লাগবে। তো বেগুনটাকে আমি কেটে নিব। এর আগেও তো আপনাদেরকে বেগুনের রেসিপি দেখিয়েছি, সবাই খুব বেশি পছন্দ করেছেন। তো আজকে আমরা বেগুনি ভাজবো, তার জন্য দেখিয়ে দিচ্ছি। একটু পাতলা করে কাটতে হবে, তবে খুব বেশি পাতলা না। এই যে এইরকম, অতিরিক্ত পাতলা না। এত চ্যাপটা দেখতে ভালো লাগে না, তার জন্য আমি মাছ থেকে কেটে নিচ্ছি। এই যে এইরকম করে নিচ্ছি, আর পানিতেই রাখছি। একটা বেগুনের আমি হাফ নিয়েছি, তাই কতগুলা হয়ে গেছে দেখেন। আর নেবো না, এতই অনেক হয়ে যাবে। বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে বেগুনের যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাবে। এবার বেগুনের জন্য ব্যাটারটা রেডি করব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি নিয়েছি বেসন। এই যে এই বাটিরই পুরো 1 বাটি, আর বড় বাটি যেতে হয় তাহলে হাফ বাটি। 50 গ্রাম মতন বেসন আছে। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার, চা চামচের উঁচু করে 1 চামচ ময়দা। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের আটা দিতে পারেন, দুটোর মধ্যে কিন্তু একটা আপনাকে লাগবে, তাহলে পরে বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে। আর যদি চালের আটা না থাকে তাহলে মুদিখানার দোকানে অ্যারোট পাওয়া যায়, সেটাও দিতে পারেন, ওটাতেও কিন্তু ভালো হয়। আর একটু ময়দা দেবেন, তাহলে বেগুনির গাটা একদম মসৃণ হবে, ভালো হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দেবো আর ঘুলে নেব। হাত দিয়ে বেশি ভালো হয়। প্রথমে এইভাবে একটু শক্ত করে ঘুলে নিয়েছি, এবার খুব ভালো করে ফেটে নেব। আপনারা চাইলে একটু কালো জিরে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এইভাবে 5 মিনিট আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। আবারও খুব ভালো করে ফেটে নেব। বেসনের ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন বেগুনিটা তত বেশি ভালো হবে, একদম ফুলকো হবে, আর উপরটা হবে একেবারে মুচমুচে। খাবার সোডা দিয়ে আবারও খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এখন দেখেন ব্যাটারটা, এই যে
উপর থেকে ফেলছি তো এই যে সঙ্গে সঙ্গে মিশছে না, একটু থাকছে তারপরে মিশে যাচ্ছে এই যে। আর একটা আঙুল ডুবে দেখাচ্ছি আপনাদের, এই যে আঙুলটা কত সুন্দরভাবে কোট হয়ে আছে। এইরকম করেই ঘুলে নিতে হবে। খুব বেশি যদি পাতলা করে বেসনের ব্যাটারটা ঘুলেন তাহলে বেগুনে লাগবে না, আবার যদি খুব বেশি মোটা করে ঘুলেন তাহলে বেসনের ভিতরটা কাঁচা থেকে যাবে, যে বেগুনের ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু অত ভালো লাগবে না খেতে। ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আর যে বেগুনগুলো আমি ভিজে রেখেছিলাম এবার উঠিয়ে নেব। পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। পানিটা কত কস বের একদম কালো হয়ে গেছে। চুলোটা আমি ধরিয়ে দিয়েছি আর ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার তেলটাকে ভালো করে গরম করব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার একে একে ভেজে নেব। এই যে বেসনের ব্যাটারটা খুব ভালো করে বেগুনে লাগিয়ে নিতে হবে, এইভাবে। এবার এইভাবে ধরতে হবে, যতটা ঝরা ঝরে যাবে। আর কত সুন্দর ফুলছে দেখেন। এই যে দেখেন কত সুন্দরভাবে ফুলছে। এইভাবে তেল ছিটিয়ে দিলে আরো সুন্দরভাবে ফুলবে। এখন যেটা অনেকেই ভুল করে, যখন দেখবেন এই বেগুনিটা ফুলে গেছে তখন ভাবে যে হয়তো হয়ে গেছে, কিন্তু না। এবার চুলো আঁচটাকে কমিয়ে দিবেন, দিলে একটু মানে টাইম নিয়ে ভাজবেন, তাহলে দেবেন বেগুনটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। একটু লাল লাল করে ভাজতে হবে। আর দোকান থেকে যে বেগুনগুলো আপনারা কিনে খান ওটাতে কিন্তু ব্যাটারে কালার দেওয়া থাকে, আপনারা চাইলে কালার দিতে পারেন, আমি কিন্তু এখানে কালার দিইনি। এবার একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখেন এখন নরম আছে, যদি তুলে নেই তাহলে সে একদম থুসথুসে নরম হয়ে যাবে। এই যে দেখেন, এটা হয়তো ভাববেন যে ভাজা হয়ে গেছে, কিন্তু না, এখনো ভাজা হয়নি। এই যে এখন নরম আছে আর ফুলছে দেখেন কত সুন্দর। এবার একটু হালকা আছে, টাইম নিয়ে ভাজবো, প্রায় 5 থেকে 7 মিনিট। আর এইভাবে উল্টে উল্টে দিতে হবে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওপরটা বেশ মুচমুচো হয়ে গেছে। এবার উঠিয়ে নিই। বেগুনি নয়, মনে হচ্ছে একদম সেগুলো পাঁপড়ের মতন মুচমুচে। বেগুনগুলো সব দেখেন ফুলছে কেমন, দেখেন বেগুনগুলো। এই আগে যেগুলো ভেজেছি সব কিন্তু ফুলেই আছে এখন। এই যে বেগুনি ভাজা হয়ে গেলে আরও একটা বোঝার উপায় হচ্ছে, এই যে দেখেন তেলটা এবার চুপচাপ হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। আর এই যে মুচমুচে হয়ে গেছে। সবগুলা ভেজে নিয়েছি। এবার দেখেন বেগুনিগুলো কত সুন্দর হয়ে গেছে। এই যে অনেকক্ষণ ভাজা হয়ে গেল, তাও দেখেন কত সুন্দর সবগুলাই ফুলে আছে। আর দেখতেও দারুণ লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর একেবারে মুচমুচে, এই যে দেখেন
অনেকক্ষণ ভাজা হয়ে গেছিলো, কত সুন্দর মুচমুচে হয়ে আছে, সবগুলো এরকমই মুচমুচে। একেবারে ফুলকো ফুলকো। এটা ভেঙে দেখাচ্ছি, এই যে কতটা মুচমুচে একবারে, আর ভিতরটা দেখেন কতটা ফুলকো। আর একটা দেখাচ্ছি ভেঙে, এই যে দেখেন কতটা মুচমুচে। তাহলে দেখলেন তো বেগুনগুলো কত সুন্দর হয়েছে, অনেকক্ষণ ভাজা হয়ে গেল, তাও মানে সবগুলো এরকমই ফুলে আছে, একটাও বসে যায়নি, আর অনেকক্ষণ পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর এখন তো খেয়ে দেখাতে পারছি না, যেহেতু আমি রোজা আছি, ইফতারের সময়তে আপনাদেরকে দেখাবো। আশা করছি আজকের এই বেগুনি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।